অস্থির গরমে স্বস্তির জন্য কিন্তু চলে আসলো মিনি এসি। দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা শীতল কিন্তু আবহাওয়া কিন্তু বের হচ্ছে। ও রে, আসলেই কিন্তু কতটা চমৎকার। বাবু ভাই, এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন? ভাই আজকে সব দেখাবো চায়না। চায়না? কোনো লোকাল টোকাল থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম অরিজিনাল চায়না দেখাবো। বাংলাদেশের যত রকম ফ্যান আছে বাবু কোকারিজ কালেকশন। আচ্ছা, একেবারে দেখতেছি ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া কিন্তু দেখেন কিভাবে বের হচ্ছে, মনে হচ্ছে কাশ্মীরের মধ্যে কিন্তু দর্শক রয়েছি। অস্থির গরমে যারা মিনি এসি খুঁজতেছেন বা মিনি এসি কুলার খুঁজতেছেন, চমৎকার সব কালেকশন কিন্তু বাবু কোকারিজ এন্ড বেকিং কর্নারে কিন্তু আপনারা পাবেন। বাবু ভাই, এই যে চমৎকার মিনি এসিটা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বের হচ্ছে, এটা আসলে কিভাবে বের হয় ভাই? ভাই এটা আপনার বিভিন্ন কোয়ালিটি। বর্তমানে কিন্তু আসলে অনেকে টাকার অভাবে বড় কুলার কিনতে পারে না। আছে কিন্তু কিছু রিচার্জেবল কুলার নিয়ে আসছি, মিনি কুলার বলে। আচ্ছা, অনেক সময় স্টুডেন্ট আছে বাসায় পড়তে পারে না, কারেন্ট চলে যায়, নানা ধরনের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, আজকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে ভাই। দেখেন মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির কিন্তু বিভিন্ন কোয়ালিটির কিন্তু আজকে মিনি এয়ার কুলার আপনাদেরকে দেখাবো। মনে হইতেছে হিমেল হাওয়া। ও রে ভাই, ভাই আসলেই তো ঠান্ডা ঠান্ডা বাতাস বের হচ্ছে ভাই, 100% ঠান্ডা বাতাস। ভাই এটা কথা বলি ভাই, মানুষ কি বর্তমানে গরম। আচ্ছা, ঘরে তো গরম আছেই, বাইরে যায়, যখন ট্যুরে যায় তখন গরম কিন্তু থাকতে পারে না। হাতে নিয়ে ঘুরতে হয়, কাঁধে নিয়ে মাঝে মাঝে রাখা লাগে। এটা আবার কি জিনিস ভাই? এটা ভাই আজব জিনিস। এইটা কি করে ভাই? অনেক সময় অনেক আপার আছে রান্না করতে কিন্তু ঘাড় গাইমা যায়, এটা গাটা ঠান্ডা করার জন্য আজকে এরকম একটা ফ্যান আছে। আমি তো মনে করছিলাম হেডফোন দিয়ে গান শুনতে। ভাই এটা হেডফোন না, এটাও কিন্তু ফ্যান। এইটাও ফ্যান? এটাও ফ্যান। আজকে আজব কিছু দেখাবো। এটা আজব জিনিস ভাই, খালি এটা এরকম সিস্টেম না, এটা কিন্তু ফ্যানও চলবে ভাইয়া। ও রে ভাই, মানে ফ্যান করতেছে, এই দেখেন ফ্যানও কিন্তু চলবে, বাতাসও কিন্তু ঠান্ডা হাওয়া কিন্তু বের হবে, আবার লাইটও জ্বলবে ভাই। আরে আবার কুলিংও আছে, এটা কিন্তু কুলিংটা বের হইতাছে এখন। বুঝছেন, এক ফ্যানে সবকিছু পাবেন। একটা মধ্যে সব কথা থাকবে, একটা না প্রত্যেকটা আপনি 2 থেকে 2.5 ঘন্টা চলবে ভাই, যা সত্য তাই বলে বিক্রি করা। এটা কি রিচার্জেবল? 100% রিচার্জেবল। কারেন্ট থাকলেও চলবে, কারেন্ট গেলেও চলবে। ওরে চমৎকার, মানে দেখেন আজকে থাকবে কারেন্ট থাকলেও কিন্তু চলবে, কারেন্ট গেলেও কিন্তু চলবে। জি ভাইয়া, চমৎকার কিন্তু। হ্যাঁ, আপনি বাসে বসে আছেন, বাইরে বসে আছেন, অফিসে বসে আছেন, শুধুমাত্র পাশে নিয়ে রাখলেই কিন্তু ঠান্ডা। ভাই আর কিছু আজকে নিয়ে আসছি। অনেক সময় মা বোনরা মানে বাচ্চারা আছে কিন্তু টেবিলে পড়তে চায় না, কারেন্ট চলে গেছে, পড়ার সময় পায় না। আচ্ছা, আর ঘা গুলো দেখতে দেখতে সময় যায়। আজকে এমন ফ্যান আছে, লাইট জ্বলবে, ফ্যান জ্বলবে, সব এক দিলে 2 পাখি মারবেন। ওরে বাপ রে বাপ, কি বলেন? এই যে বিশ্বাস হয় না? ওকে, এই দেখেন আজব একটা ফ্যান নিয়ে আসছি। পাশাপাশি আরেকটা ফ্যান আছে, এটাও ফ্যান থাকবে ভাইয়া। এটা হোল্ডিং ফ্যান, এটা আজব ফ্যান। এটা দেখেন, এই যে খেয়াল করে হোল্ডিং হবে। ওরে, আরেকটা ঠিক আছে, দেখেন এই যে একটা লাইট জ্বলে, দেখেন ভাই। ওয়াও, চমৎকার। ঠিক আছে, এটা কিন্তু নিচে রাখতে পারবেন, এভাবে হোল্ডিং করে লাইট জ্বলবে। আচ্ছা, আর এটা কিন্তু ফ্যান সুইচ দিলে ভাই প্রচুর বাতাস। ওরে দেখেন, মানে আসলেই কিন্তু অনেক বাতাস কিন্তু হচ্ছে। এক দিলে 2 পাখি। দেখেন এই স্টিমটা কোথায় যাচ্ছে ভাই, বাতাসের উপরে দেখেন অবস্থা। দেখেন মানে সব টেনে কিন্তু নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, এগুলা কি কারেন্টে চলে? ভাই এটা কারেন্ট থাকলেও চলবে, কারেন্ট গেলেও চলবে। ব্যাটারি চালিত? ব্যাটারি চালিত ভাইয়া। আচ্ছা ভাই, অনেকে বলে ভিডিওতে ভাই 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, ভাই বাবু পতাকার কোনো ফাঁদ নিবে না। আচ্ছা, এক কথায় বলো 2 থেকে 2.5 ঘন্টা চলবে, যেটা সত্য সেটাই বলা। ওকে, অনেক সময় ফ্যানগুলো যাওয়ার পরে হয়তো দেখা গেছে আপনার অনেক সময় ফ্যানটা চলে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু ব্যাটারিটা বসানো অবস্থায় আছে। ফ্যানটা রিসিভ করার পরে অবশ্যই ফ্যানটাকে প্রত্যেকটা ফ্যানে 2 থেকে 3 ঘন্টা চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার পরে তার ফ্যানটা ব্যবহার করবেন। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো সমস্যা হলে আমি সেটা দেখবো, কোনো সমস্যা নাই। ওকে বাবু ভাই আছে, টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নাই। আচ্ছা ভাই, এই যে ঠান্ডা হাওয়াটা বের হচ্ছে, এইটা কি থেকে বের হয় ভাই? এটাতে যে পানি দিয়ে দিছি আমি। কি করেন? আপনি বেশি পরিমাণ যদি চিন্তা করেন ঠান্ডা, তাহলে বরফ দিয়ে দিবেন। এই যে পানি দিয়ে আছে, প্রত্যেকটা পানি দেওয়া আছে ভাই, পানি দিয়ে চলে। হ্যাঁ ভাই, দেখেন এই যে মিথ্যা কথা, রিচার্জেবল দেখেন, এই যে ব্যাটারি সহকারে দেখা যাচ্ছে ভাই, দেখেন এই যে ব্যাটারি সহকারে দেখা যাচ্ছে। দেখেন ব্যাটারি সহ কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। ঠিক আছে, চমৎকার কিন্তু হবে। আজকে কিন্তু দেখা যায়, দেখেন এই যে আজব একটা ফ্যান নিয়ে আসছি ভাই, বিশাল বড়, এটা কমার্শিয়াল। এটা কিন্তু কমার্শিয়াল ভাই, ফ্যানের বাতাসটা প্রখর বাতাস। ওরে বাবা, এটা কিন্তু প্রখর বাতাস। আর এটা কিন্তু লাইটও জ্বলে ভাই, দেখেন আবার এটা কিন্তু আপনার স্টিমটাও বের হবে দিক দিয়ে, দেখেন খেয়াল করে। এই যে আমি তো এটা পানিটা দেই নাই, আর এই দিক দিয়ে কিন্তু পানি আপনি দিতে পারবেন। আচ্ছা, পানি ট্যাঙ্কি আছে? হ্যাঁ, পানি ট্যাঙ্কি আছে ভাই, দেখেন এই যে খেয়াল করে। আর বিশাল বড়, দেখেন এই দেখেন এই যে পানির উঠবে যে এই দিক দিয়ে রাস্তা আছে এইদিকে। হ্যাঁ, আর এই যে ব্যাটারি দেখেন, এই উপর দিয়ে ব্যাটারি লাগানো আছে। ওকে, এটা দেখেন এই যে বাতি কিন্তু 2 কোয়ালিটি জ্বলবে। ওরে দেখেন এই যে 6টা কোয়ালিটির বাতি জ্বলবে। চমৎকার। ঠিক আছে, ওকে। আরেকটা কো ভাই, ডাবল ফ্যান চাই মানুষে। ঠিক আছে, আর ডাবল ফ্যানও আছে কিন্তু দোতলা। জি ভাইয়া, দোতলা ফ্যান বলি আমরা। এই যে যেমন আছে 2টা কুলিং ফ্যান চলবে, পাশাপাশি বাতি জ্বলবে। ঠিক আছে, দেখছেন খেয়াল করে, একটা পর একটা বাতি খালি কালার চেঞ্জ হবে। আরে চমৎকার। ঠিক আছে, এটাও কিন্তু ভাই আপনার এই যে কুলিং ফ্যান, এটা কিন্তু রিচার্জেবল, প্রত্যেকটা রিচার্জেবল। আচ্ছা ভাই, কতটুকু পানি দেওয়া লাগবে? ভাই এটার মধ্যে হাফ লিটার পানি আসবে, এটার মধ্যে কিন্তু 1 লিটার পানি আসবে, এটার মধ্যে হাফ লিটার পানি আসবে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু কুলিং ফ্যান। আচ্ছা, আর প্রত্যেকটা কিন্তু ভাই ফুটেবল, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা ক্যারি করে দেখেন তো। এটা কিন্তু একটা মজার বিষয় আছে ভাইয়া। ওকে, এটা কিন্তু মুভিং করবে।
আবার কি বলেন? দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। দেখেন খেয়াল করিয়া, এই দেখেন খেয়াল করিয়া মুভিং হবে এখন। ওকে ওকে ওকে, দেখেন ডানে বামে কিন্তু এই দেখেন ওরে কত সুন্দর করে ভাই। আর কি চান, একটা ভিতরে এত কিছু যদি থাকে আর কি লাগে। দেখেন কত সুন্দর মুভিং হচ্ছে, দেখেন কত চমৎকার ভাবে মুভিং কিন্তু হচ্ছে, খুবই চমৎকার ভাই। অর্ডার সিস্টেম বলে দেই, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে নিলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে? বাকি টাকা দিবেন, মাল হাতে পাবেন, তারপরে আর কোনো টাকা দিবেন না। আচ্ছা, আমার ঠিকানা বলে দেই, বাবু কুকারিজ এন্ড বেকিং কর্নার, বাবু কুকারিজ এন্ড বেকিং কর্নার, দোকান নাম্বার কিন্তু 60, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশাল বিল্ডার্স, নিচতলা, ঢাকা। প্রথম আসতে হবে ঢাকা নিউ মার্কেট, নিউ মার্কেটে কাঁচা বাজারের পিছনে 17টা বিল্ডিং আছে, বিশাল বিল্ডার্স, এই বিল্ডিং এর নিচতলা 60 নম্বর দোকান। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বাবু ভাই, আল্লাহ হাফেজ।